এসেছে এবং এই গবেষণায় দেখা গেছে বলা হয়েছে যে প্রায় ৬০ জন স্ত্রী অর্থাৎ নারীদেরকে বেশ কিছু প্রশ্ন দেয়া হয়েছিল এবং তাদের মধ্যে থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করছি। একটি প্রশ্ন ছিল যে আসলে তিনি কেমন পেনিস পছন্দ করেন, বড় নাকি ছোট। সেই ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ নারী উত্তর দিয়েছেন যে তিনি বড় পুরুষলিঙ্গ পছন্দ করেন। এবং আরেকটা প্রশ্ন ছিল এরকম যে সেখানে কয়েক ধরনের পুরুষলিঙ্গের একটা আকারের বর্ণনা দেয়া ছিল বা দৈর্ঘ্য উল্লেখ করা ছিল। সেখানে দেখা গেছে যে বেশিরভাগ নারী বা স্ত্রীরা যেই পুরুষলিঙ্গের যেই দৈর্ঘ্যটা বেশি ছিল তারা সেটাই পছন্দ করেছিল। অর্থাৎ সেক্ষেত্রে বলা যাচ্ছে যে নারী বা স্ত্রীরা ইতিমধ্যে যে গবেষণাটা হয়েছে বা তৎক্ষণাৎই কয়েকদিনের মধ্যে যে গবেষণা হয়েছে সেখানে তারা আসলে আমরা বলছি যে বড় আকারের যে পুরুষলিঙ্গ রয়েছে সেটাকে আসলে তারা বেশি প্রাধান্য দিয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদেরকে বেশ কয়েকটা আমরা বলে থাকছি যে উদাহরণ বা বেশ কয়েকটা ডামি বা স্যাম্পল দেয়া হয়েছিল যে তারা আসলে কোন ধরনের পেনিস বা পুরুষাঙ্গ পছন্দ করে থাকেন এবং সেখান থেকে তারা দেখা গেছে যে তারা সবচেয়ে বড় দৈর্ঘ্যের যে পুরুষলিঙ্গটা ছিল বা পেনিস ছিল সেটাকেই নির্বাচন করেছে। এ থেকে বোঝা যাচ্ছে যে অতিরিক্ত নারী বা বেশিরভাগ স্ত্রীদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে তারা যেই পেনিসের সাইজ বড় সেটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি আসলে মোটা বা চিকন এটার কোনো সম্পর্ক আছে, বা যৌন তৃপ্তির ক্ষেত্রে বা তাদের যৌন তৃপ্তির ক্ষেত্রে এই যে মোটা বা চিকন এটার সম্পর্কটা কি? সেই ক্ষেত্রে যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে তখন তারা এটাই বলেছে যে তাদের কাছে তুলনামূলকভাবে যেই পেনিস বা যেই পুরুষাঙ্গটা আসলে কিছুটা মোটা সেটাকেই তারা বেশি প্রাধান্য দিয়েছে। অর্থাৎ এই যে এতক্ষণ ধরে আমরা যে গবেষণাগুলোর কথা বলছি এটা খুবই কিছুদিন আগে গবেষণা ফলাফলটি এসেছে এবং এটা নিয়ে এখনো বেশ কিছু গবেষণা চলছে। তবে আমার কাছে মনে হয়েছে যে আসলে পুরুষাঙ্গ বা আমরা বলছি যে পেনিসের যে সাইজ অ্যান্ড শেপের যে ব্যাপারটা এটা আসলে একান্তই আপনার এবং আপনার সঙ্গী অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের মধ্যে সম্পর্ক। আপনাদের যদি পারস্পরিক সমঝোতা ভালো থাকে বা আপনাদের যদি আত্মিক সম্পর্কটা ভালো থাকে সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো খুব বেশি প্রভাব ফেলার কথা না। হ্যাঁ, অনেক সময় প্রভাব ফেলতে পারে যদি আপনাদের দেখা যাচ্ছে আপনাদের নিজেদের মধ্যে তেমন কোনো খুব একটা ভালো দৃঢ় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ধরনের সমস্যা হতে পারে। অনেকেই জানতে চান যে আসলে তিনি পুরুষলিঙ্গের পরিমাপটা কিভাবে বুঝতে পারবেন বা তার পুরুষলিঙ্গ কতটুকু এই দৈর্ঘ্য এবং প্রস্থটা তিনি কিভাবে বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে বলতে চাই যে এটা আসলে পরিমাপটা ৩ ভাবে করা হয়ে থাকে বা ৩টা অবস্থায় আপনি এই পরিমাপটা নিতে পারেন। একটি ফ্ল্যাসিড পেনিস, অর্থাৎ আমরা বলে থাকি যে স্বাভাবিক অবস্থায় যে পেনিসটি রয়েছে বা যেটি আসলে স্বাভাবিক অবস্থায় থাকে বা নিচে ঝুলে থাকে সেটাকেই আসলে ফ্ল্যাসিড পেনিস বলা হয়ে থাকে। এবং আরেকটা যে ইরেক্ট পেনিস, অর্থাৎ এটাকে বলা হয়ে থাকছে যে যখন উত্থান পেনিসের তখনই এটাকে ইরেক্ট পেনিস বলা হয়ে থাকে এবং এই অবস্থায়ও কিন্তু পরিমাপ নেওয়া হয়ে থাকে। এবং আরেকটা যে SPL, এটাকে বলা যে স্ট্রেচ পিনাইল লেন্থ, অর্থাৎ যখন আপনার যে এক্ষেত্রে আপনার পেনিসটা এখানে আমরা বলে থাকি যে এভাবে ফ্ল্যাসিড অবস্থায় আছে, ঝুলে আছে এবং সেটাকে আপনি টেনে সোজা করছেন বা একটু এই যে চামড়াগুলো আছে এটাকে একটু পেছনের দিকে টানছেন বা স্ট্রেচ করছেন, সেটাকে আসলে SPL বলা হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে অর্থাৎ ফ্ল্যাসিড বা আমরা ইরেক্ট বা SPL সব ক্ষেত্রে কিন্তু পিউবিক যে বোনসটা রয়েছে, অর্থাৎ এখানে যে পিউবিক বোনসটা শক্ত অনেকটা, যদি আমরা এটাকে ব্রিজ মনে করে থাকি সেক্ষেত্রে এখানে যে শক্ত যে হাড্ডিটা রয়েছে পিউবিক বোনস সেটা থেকে কিন্তু আসলে আপনাকে মাপটা নেওয়া শুরু করতে হবে। এবং এটা কিন্তু টিপ অফ দ্য পেনিস, অর্থাৎ এই যে রাস্তা থেকে প্রসব করা হয়ে থাকে বা এই টিপ অফ দ্য পেনিসের এই পর্যন্ত পুরো মাপটা নেওয়া হয়ে থাকে এবং এটাকেই কিন্তু আসলে লেন্থ বলা হয়ে থাকছে। এটাকে আমরা বলে থাকছি যে পিনাইল লেন্থ। এবং আরেকটা যে পিনাইল গার্ড, যেটাকে আমরা প্রস্তুতের কথা বলে থাকি এবং সেটা আসলে মূলত আমরা এই পিউবিক বোনসের এখান থেকে শুরু করছি এবং এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আসলে পরিমাপটা নিয়ে থাকি। এবং দেখা যায় যে এটা স্বাভাবিকভাবে বা এশিয়া মহাদেশের ক্ষেত্রে এই যে পরিমাপটা এটা মূলত ৩ থেকে ৪ ইঞ্চি দৈর্ঘ্যটা হয়ে থাকে এবং প্রস্থটা অনেকের ক্ষেত্রে 2 ইঞ্চির মতো হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে এর চেয়ে কম হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে, তবে এটা আমরা বলে থাকি যে গড়ে। এছাড়া আমরা যদি পুরো বিশ্বে সবার ক্ষেত্রে আসি, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক পেনিসের দৈর্ঘ্য বা প্রস্থ কত, সেক্ষেত্রে কিন্তু অনেক রকমের পরিবর্তন আসতে পারে। কেননা এই জিনিসগুলো আসলে নির্ভর করছে একজন পুরুষের বয়সের উপরে, তার বংশগত আমরা বলে থাকি যে তার জেনেটিক যে বিষয়গুলো রয়েছে সেটার উপরে, এছাড়া তার ভৌগোলিক যে অবস্থান রয়েছে, এছাড়া সে কী ধরনের খাদ্য গ্রহণ করছে পুষ্টির উপর, এবং পাশাপাশি আমরা বলে থাকছি যে তার স্বাস্থ্যগত যে অবস্থা, অর্থাৎ তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা বা সে এমন কোনো